হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমার চ্যানেলের নাম আপনারা সবাই জানেন, সৃষ্টিবার। তো আমি এখন এত রাত্রিবেলা কী করছি আপনারা তাই ভাবছেন। তো এখন তো প্রায় 10টা বাজতে চলেছে। তো আমি এখন বানাচ্ছি পায়েস পিঠে। তো এইটা আমার ফার্স্ট টাইম। মাই বানাতো, বাট এটা আমি বানাবো। মা এখন নাই, মা এখন দোকানে গেছে কয়েকটা জিনিস আনার জন্য। তো আমি দেখুন এখানে দুধ বসিয়েছি, 2 প্যাকেট দুধ দেওয়া আছে এখানে। আমি দুধটা আগে থেকেই জাল করে রেখেছি, মা আমাকে বলেছিল। আর গোবিন্দভোগ চাল নিয়েছি, আর নিয়েছি গুড়। আর এখানে আমি বানাবো পাটিসাপটা। তাই জন্য আমি এখানে নারকেল আর গুড়কে ভালোভাবে তৈরি করব পুরটা। তো আমি বলে রাখি আপনাদের, আমি আপনাদের যেহেতু পায়েস পিঠে দেখাচ্ছি আর পাটিসাপটাটা খুব তাড়াতাড়ি ভিডিওটা আসবে। তো দেখুন আমি পায়েস পিঠে কেমন করে বানাচ্ছি। আমি এখানে আটা আর চালের গুঁড়ি দিয়ে, সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে রেখেছি। গরম জল, হালকা উষ্ণ গরম জল দিয়ে ডোটা তৈরি করেছি। আর এখানে আমার ক্ষীর আছে, তো ক্ষীরটা আমি বাড়িতেই বানিয়েছি। হ্যাঁ, আপনি দোকান থেকে পারলেও নিয়ে আসতে পারেন, অনেকে বাড়িতে বানাতে পারে না, তো আপনারা দোকান থেকেও পারেন। এবার আমি এই পিঠাগুলো পুর দিয়ে ভালোভাবে তৈরি করব। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি এখানে কেমনভাবে তৈরি করতে হবে। প্রথমে আমি ডো থেকে একটু লেচি কেটে নেব। লেচি কেটে এটাকে ভালোভাবে এরকম করে সেট দিয়ে এটাকে বেশ এরকম করে বাটির মতন করব। করে এর মধ্যে আমি এই পুরটা দিব, অল্প করে দিব। কারণ কি, আমরা যখন এটাকে এইভাবে বন্ধ করবো, এইভাবে পিঠের শেপটা দিব, তখনকার এটা যদি ফেটে যায় দুধটার মধ্যে কিন্তু এটা বাজে লাগবে, মিলে যাবে আর কি। তো এই যে আমি দেখুন কত সুন্দর করে পিঠেটা আমি বন্ধ করবো। শুধু পিঠে বন্ধ করলেই হবে না, পিঠেটা যেন দেখতে সুন্দর লাগে ওইটাই আমি করবো। বেশি বড় বড় লেচি ভালো লাগে না কেটে, বেশি বড় বড় লেচি কেটে পিঠে তৈরি করলেও ভালো লাগে না দেখতে। আমি তাই জন্য ছোটো ছোটো করছি। আমি ফার্স্টবার করছি, মাও জানে না কিছু। আমি ফার্স্টবার করছি, মাও কিচ্ছু জানে না। তো দেখি আজকে পারি কিনা সাকসেস হতে। যদি সাকসেস হয় তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা 1K লাইক করে দেবেন। আমি পিঠেগুলো তৈরি করে এরকম আকারে করে আমি আবার চলে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করতে যে কেমন করে আমি তৈরি করছি। তো গাইস, আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমি পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর এগুলো আমি মাকে দেখতাম যে এরকম শেফের কিছু জিনিস বানাতে, তো আমি এবার একটা মায়ের দেখে করেছি। আর এখানে দেখো আমি খেজুর গুড় নিয়েছি। গুড়টা খুবই ভালো, তোমরা যত ভালো গুড় নিবে তোমাদের জিনিসটাও তত ভালো হবে। তো গুড়টার কাজে পরে আছে, আমি গুড়টা পরে দেখাচ্ছি। এবার আমার যেটা কাজ হবে, আমি আগে দেখবো চালটা সিদ্ধ হচ্ছে। আমি এখানে চাল দিয়েছি আর চিনি দিয়েছি। এবার আমরা দেখে নিব, দেখো চালটা সিদ্ধ হয়েই গেছে। তো এবার আমরা এই পিঠাগুলো এই দুধের মধ্যে দিয়ে দেব। এইবার পিঠাগুলো দিয়ে দেবো। পিঠাগুলো দিয়ে আমি 5 মিনিট একটু ফুটবো, তাহলে তো এগুলো সিদ্ধ করতে হবে ভালোভাবে। পিঠেগুলো আমি দিয়ে দিব এখানে, আস্তে আস্তে দিব যেন ভেঙে না যায়। একটু একটু করে পিঠে দিব আর এটাকে একটু একটু করে নাড়িয়ে নেব। খুব সাবধানে করতে হবে, নরম জিনিস আছে, ভেঙে গেলেই আবার আপনাদেরই কষ্ট। আর এমনভাবে পিঠেগুলো তৈরি করতে হবে যেন ভেঙে না যায়। আপনারা দেখছেন আমি ভালোভাবে পিঠেগুলো তৈরি করছি। এগুলো আমার দেওয়া কেন, যে দেখতে সুন্দর হবে। আমার এই থালার পিঠেগুলো দেওয়া হয়ে গেছে, একটু নাড়িয়ে নেব। এবার আমি এগুলো দিয়ে দেবো। পায়েসটা আপনাকে তৈরি করে নিতে হবে যতক্ষণ পিঠাটা আপনি তো পিঠাটা তৈরি করছেন, ততক্ষণ আপনাকে পায়েসটাকেও তৈরি করে নিতে হবে একদিকে। আমি ওইভাবেই করেছি। এবার আমি একটু নাড়িয়ে এটাকে সিদ্ধ হতে দেব। পিঠাগুলো সিদ্ধ হয়ে গেলে
তারপর আমি আবার আসছি আপনাদের সাথে। তো গাইস আমার দেখতে পাচ্ছেন 10 মিনিট আমার হয়ে গেছে, পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন একদম। এখানে চালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে আমি গুড়টা দিব। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন আমি অফ করে গুড়টাকে দিচ্ছি। কারণ কি, অফ করে গুড়টাকে না দিলে দুধটা ফেটে যেতে পারে। আমি ওই রিস্কটাও নিব না। আমি এখানে গুড়টাকে গ্রেট করে রেখেছিলাম, আমি এবার এটাকে একটু দিয়ে দেবো গরম দুধের মধ্যে। গুড়টা দিলে স্বাদ ভালো হয়। দেখুন আস্তে আস্তে এটাকে একটু নাড়াবো। গুড়টা তাহলে ভালোভাবে মিশে যাবে দুধের সাথে। গরম দুধে গুড় পড়তে গেলে তো এমনিতেও গুড়টা ভালোভাবে ইয়ে হয়ে যাবে। দেখুন গুড়টা দেওয়ায় দুধটা কেমন ব্রাউন হয়ে আসছে। ঠান্ডার মধ্যে পায়েস পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে। কাদের কাদের ভালো লাগে অবশ্যই, কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর 1K কিন্তু লাইক অবশ্যই করে দেবেন, আর পাশে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিবেন। আর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তা আমার তৈরি হয়ে গেছে পায়েস পিঠে। এবার মা আসার পালা, আমি এটাকে ঢেকে রেখে দিই। রাইস মা চলে এসছে, ওই দেখুন মা চলে এসছে, গেট লাগাচ্ছে। দেখুন এই দেখুন, তোমার আসতে এত দেরি হলো কেন? কেন রে? আমি কিছু বানিয়ে রেখেছি। আন্টিটার সঙ্গে দেখা হলো তো। আমি কিছু বানিয়ে রেখেছি, দেখো। তুই কি করেছিস সেটা? দেখো কে করলো এটা? বাবা না তুই? আমি করলাম, দেখো। হ্যাঁ ভালোই তো করেছিস। ভালো কেমন করে বললা? তুমি খাওই তো নি, খেয়ে তো দেখো। দেখেই তো ভালো লাগছে। কেমন করে? জানি না, প্রথমবার ট্রাই করেছি, বাট ভালোই তো হয়েছে দেখতে। বাহ, আমি ভাবলাম যে এত দেরি হচ্ছে আসতে, ওই কারণে আমি করেছি। তো জানি না গাইস কেমন হয়েছে, তবে মা খেয়ে সেই রিয়াকশনটা মা পাবো আমি। না না ভালো হয়েছে মনে হচ্ছে। মা বলছে তো ভালো হয়েছে, দেখতেই ভালো হয়েছে, তবে আমি জানি না কেমন হয়েছে। না না ভালোই হবে, দেখতে এত সুন্দর হয়েছে, খেতে তো ভালো হবে। আমার দেরি হয়ে গেল যে আমি ওই আন্টিটার সঙ্গে কথা বলছিলাম তো, এই জন্য। এই যে পিঠাটা তৈরি হয়ে গেছে গাইস। মা পিঠাটা নিয়ে নিয়েছে, অল্পই নিয়েছে। এখন যেহেতু রাত্রিবেলা ভাত খাবে, আর এদিকে কুকুরগুলো চিল্লাচিল্লি করছে। কেমন হয়েছে মা? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, দারুণ হয়েছে গাইস। মা তো বলছে খুব সুন্দর হয়েছে, আমিও একটু কি টেস্ট করে দেখবো। গাইস ফাটাফাটি হয়েছে, প্রথমবার বানিয়েছি। আমি তো খুব নার্ভাস ছিলাম যে কেমন হবে না হবে, বাট মা যখন বলেছে ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। তাহলে নিশ্চয়ই মায়ের ভালো লেগেছে। তো এরকম ভিডিও পেতে আবারও বলছি লাইকটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং 1K লাইক করে দিবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই বাই।